চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীরা যেভাবে আন্দোলন করছেন ঠিক একই রকম আন্দোলন নাছোড় আন্দোলন আমরা দেখেছিলাম কয়েকদিন ধরে চলেছিল, কয়েক মাস ধরে চলেছিল, তা এখনো পর্যন্ত চলছে। সেটা হচ্ছে সরকারি কর্মচারীদের আন্দোলন, ডিএর দাবিতে আন্দোলন। যে আন্দোলন করে সরকারের কাছ থেকে কিছু আদায় করতে পারেননি, ডিএর দাবিতে যারা আন্দোলন করছিলেন তারা, তবে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তারা। সেই আদালতে আজকের যে পর্যবেক্ষণ তাতে কিছুটা স্বস্তিতে এই মুহূর্তে সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা, যারা বলেছিলেন যে ডিএ তাদের অধিকার, কিন্তু সরকার বলেছিল না ডিএ অধিকার নয়, ডিএ দান। সেটা যে দান নয় সেটা কলকাতা হাইকোর্ট স্পষ্ট করেছিল আগেই। 2022 সালে যে মামলা দায়ের হয়েছিল তারপর থেকে একের পর এক আমরা হিয়ারিং দেখেছি, শুনানি দেখেছি। সুপ্রিম কোর্টে 17 থেকে 18 বার শুনানির পর আজকে যে পর্যবেক্ষণ, সেই পর্যবেক্ষণ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে পরোক্ষে এটাই বলা হলো, পর্যবেক্ষণে বোঝা যাচ্ছে যে ডিএটা অধিকার সরকারি কর্মচারীদের, সুতরাং 25% ডিএ মেটাও। প্রথমে 50% দেওয়ার কথা বলা হয়েছিল, তাতে নাকি একেবারে কোমর ভেঙে যাবে রাজ্য সরকারের আইনজীবী বললেন, এবং তারপরে বলা হলো যে 25% ডিএ মেটাও। ডিএ রাজ্য সরকারি কর্মচারীদের অধিকার স্পষ্ট হয়েছে। সরাসরি চলে যাব সংগ্রামী যৌথ মঞ্চের, এই মুহূর্তে মঞ্চ থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি বিট্টু আমার সঙ্গে। বিট্টু, আজকের পর্যবেক্ষণে স্পষ্ট, হাইকোর্টেরও তাই পর্যবেক্ষণ ছিল যে ডিএ অধিকার মেটাতে হবে সরকারকে। দেখো, প্রথমত তোমাকে জানিয়ে রাখবো যে এই মুহূর্তে যারা আন্দোলনকারীরা রয়েছে তাদের মধ্যে একটা উচ্ছ্বাস দেখা যাচ্ছে। কিছুক্ষণ আগে মিষ্টি বিতরণ চলছিল, তো সবার প্রথমে প্রায় 841 দিনের মাথায় এসে আজকে তারা কোথাও গিয়ে তাদের যে সাকসেস, যে বিষয়টা বা যেই 25% ডিএর যে ঘোষণা, সেইটা নিয়ে তারা কার্যত এই মুহূর্তে স্বস্তি নিঃশ্বাস ফেলছেন। আমি এক এক করে আপনাদের কাছে আসবো। সরকারি কর্মচারী হিসাবে দীর্ঘদিন ধরে আপনারা বসে আছেন, প্রায় 841 দিন, আজকের দিনে এই ঘোষণা, এটাকে প্রথমত কিভাবে দেখছেন এবং সরকারের কাছে আপনাদের কি বার্তা? এখন প্রথম কথা হচ্ছে, এই ডিএ আন্দোলন নিয়ে সরকার এই নিয়ে চতুর্থবার গালে থাপ্পড় খেলো কোর্টের কাছে। প্রথম স্যাট খেয়েছে, তারপরে হাইকোর্ট সিঙ্গেল বেঞ্চ খেয়েছে, হাইকোর্ট ডিভিশন বেঞ্চ খেয়েছে, এবার যে সুপ্রিম কোর্টে যে থাপ্পড়টা খেয়েছে, সারা ভারতবর্ষের লোকের কানে সেই আওয়াজটা গেছে। অতএব রাজ্য সরকারের যদি লজ্জা সামান্যতম থাকে তাহলে ইমিডিয়েট সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে 25% দিয়ে রাজ্য সরকারি কর্মীদের বকেয়াটা দিয়ে দিক। আর আমরা যে মাঠের আন্দোলন করছি, সেই আন্দোলনের যে ডিএর জন্য আমরা বসে আছি, সেটাও আমরা আশা করছি রাজ্য সরকার তাড়াতাড়ি দিয়ে দেবে। কেননা এই ডিএ যদি না দেয় তাহলে আন্দোলন আমরা আরও বড় মাত্রায় যাব। আর সুপ্রিম কোর্ট পর্যন্ত প্রমাণ করে দিয়েছে যে রাজ্য সরকারি কর্মচারীরা তাদের সঠিক পথে এগোচ্ছে, অর্থাৎ ডিএ যে অধিকার সেটা সুপ্রিম কোর্ট পর্যন্ত আমাদের জানিয়ে দিয়েছে। একটা বিষয়, যে আন্দোলনের কথা আপনারা বারবার বলছেন, 100% যতক্ষণ না কমপ্লিট হবে এই আন্দোলন অব্যাহত থাকবে এবং প্রয়োজনে নবান্ন অভিযান পর্যন্ত করবে। তো কি প্ল্যান করছেন এই মুহূর্তে, কি প্রোগ্রাম? প্ল্যান আমাদের নেতৃত্ব দিল্লিতে আছে, আসুক। এখানে যারা নেতৃত্ব আছে, অভিজিৎ দা আছে, অনুরুদ্ধবাবু আছেন, আমরা আছি, আমরা বসে প্ল্যানিং করব। তবে এইটা আপনাদের মাধ্যমে বলতে পারি, উনি আমাদের যে সারমেও বলেছিলেন, কখনো মেমো বলেছিলেন, কখনো ফিরাদ হাকিম তেলা মাথায় তেল বলেছিলেন, কখনো দিল্লি চলে যাওয়ার কথা বলেছিলেন। এইটুকু বলতে পারি, আমরা কিন্তু দিল্লি যাওয়ার ছাড়পত্র পেলুম এই 20%-এর মধ্যে দিয়ে, 25%-এর মধ্যে দিয়ে। আগামী দিনে উনি আমাদের যেভাবে অপমান করেছেন, অপদস্থ করেছেন, তার জবাব দিতে আমরা নবান্নে গিয়ে কামড়টা মারব। আমি একটু আপনার কাছে যাব, যে সরকারের তরফে বলা হচ্ছে, কোর্টে তারা বলেছেন যে সরকারের কোমর ভেঙে যাবে এই টাকাটা দিতে। এইটা কিভাবে দেখছেন? সম্পূর্ণ মিথ্যে কথা, একেবারে 100%। উনি যেমন সব কথা মিথ্যে কথা বলেন গোয়েবলসের মতন, আর এই মনু সিংভিউ গিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে একদম মিথ্যে কথা বলেছেন। কারণ সেন্ট্রাল গভর্নমেন্টের অর্থ কমিশন রাজ্যে সরাসরি সরকারি কর্মচারীদের 100% টাকাটা দিয়ে দেয়, এবং সেটা চিফ সেক্রেটারি আমাদের কাছে স্বীকার করেছেন। চিফ সেক্রেটারির সঙ্গে যখন আমরা মিটিংয়ে বসেছিলাম, উনি স্বীকার করেছেন হ্যাঁ, সেন্ট্রাল গভর্নমেন্ট সমস্ত টাকা দিয়ে দিয়েছে, এবং বোর্ড কর্পোরেশন আন্ডারটেকিংয়ের ক্ষেত্রে 60% টাকাটা সেন্ট্রাল গভর্নমেন্ট দিয়ে দেয়। কিন্তু উনি টাকা পয়সা চুরি করে, আমাদের টাকা চুরি করে, নানান খেলা মেলা ক্লাব এইসবগুলোকে করে উনি আমাদের টাকা আত্মসাৎ করে ভোট কিনছেন, সেই কারণে উনি দিতে পারছেন না।
আমি এই মুহূর্তে স্লোগান উঠছিল, আমি আরেকবার ছবিটা দেখাবো। এই মুহূর্তে স্লোগান চলছে সরাসরি একদম সংগ্রামী যৌথ মঞ্চের যে মঞ্চ, সেই মঞ্চের সামনে থেকে। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে সংগ্রাম এখনো পর্যন্ত অব্যাহত। নৈতিক জয় 25% ডিএ, এই মুহূর্তে বিষয়টা সামনে আসছে। তবে যতক্ষণ পর্যন্ত তবে আজকে একটা দিশা পেয়েছেন এমনটাই সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে যিনি আহ্বায়ক ভাস্কর ঘোষ তিনি বলেছেন যে সরকারি কর্মচারীদের একসময় নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে ডিএ এর জন্য ঘেউ ঘেউ করবেন না। তখন এই অপমানের পর বিক্ষোভে ফেটে পড়েছিলেন সরকারি কর্মচারীরা। তারা বলছিলেন কেন তাদের প্রতি এমন অপমান, যেখানে তারা নিজেরা নিজেদের অধিকারের কথা বলছেন। ডিএ কোনো দান নয়, ডিএ অধিকার। সেই জায়গা থেকে দাঁড়িয়ে ভাস্কর ঘোষ তিনি সোচ্চার হয়েছিলেন। আজকে তিনি ঠিক কি বলছেন সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণের পরে শোনাবো। সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে জানানো হচ্ছে যে আজকে ডিএ মামলা সুপ্রিম কোর্টে শুনানি ছিল। সেখানে গতদিন যেমন 50% রিলিজ করতে বলেছিলেন, রাজ্যের আইনজীবী বললেন যে সেটা একটা ক্যাটাস্ট্রফি হবে রাজ্যের ক্ষেত্রে, যেটা সম্পূর্ণরূপে ভুল। কারণ এর থেকে অনেক বেশি খরচা বিভিন্ন শ্রী প্রকল্পে রাজ্য সরকার করে চলেছে। যাই হোক, তারা মিথ্যা বলেছেন, কিন্তু জাজরা বলেছেন তখন যে 25% আপাতত রিলিজ করুন, যতদিন না এর শুনানি হচ্ছে ততদিন দিয়ে যেতে হবে। এরপরে বাকিটা ডিসিশন হবে এবং জুলাই মাসে শুনানির দিন রেখেছেন। আমরা মানে আনন্দিত না হলেও দুঃখিত নই, মোটামুটি খুশি আমরা যে আপাতত একটা রিলিফ পাওয়া গেছে এবং জয়ের জন্য যে লড়াই আমাদের, সেই লড়াইয়ের একটা দিশা আমরা দেখতে পেয়েছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।